এবং তুমি নিলে গেম খেবা, তুমি নিলে গেম খেবা। তাকে চেনে না এমন মানুষ হয়তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, আবার তাকে ঘিরে অজানারও যেন কোনো শেষ নেই। পর্দায় আমরা যাকে মোশাররফ করিম নামে চিনি, সার্টিফিকেটে তার নাম মোশাররফ হোসেন, আর কাছের মানুষের কাছে তার ডাক নাম শামীম। বাবার নাম আব্দুল করিম। অভিনয়টা বোধহয় তার রক্তেই ছিল। বাবা মঞ্চে অভিনয় করতেন, ছিল দরাজ গলা। বাবার সেই অভিনয় দেখা সৌভাগ্য ছেলের না হলেও বাবার আবৃত্তি আর গলার স্বর ঠিকই গেঁথেছিল ছেলের মনে। সেই ছেলেটি আজকের মোশাররফ করিম। জীবনের মোড় কখন ঘুরে যায় কেউ বলতে পারে না। মোশাররফ করিমের জীবনের গল্পটাও সিনেমার চেয়ে কম নয়। একসময় তার যাওয়ার কথা ছিল ব্যাংককে অন্য একটি নাটকের শুটিংয়ে। ঠিক সেই সময়েই এলো ক্যারম নাটকের প্রস্তাব। তিনি হয়তো ব্যাংককই যেতেন, কিন্তু বাধা দিলেন স্ত্রী রোবেনা রেজা জুই। স্বামীকে এক প্রকার বাধ্যই করলেন এই নাটকটি করার জন্য। মোশাররফ করিম স্ত্রীর কথায় রাজি হলেন, ভেবেছিলেন এটাই শেষ বল, হয় ছক্কা নয় অক্কা। আর সেই বলটাতে তিনি শুধু ছক্কাই হাঁকালেন না, বরং স্টেডিয়াম পার করে দিলেন। স্রেফ 1 ঘন্টার একটা নাটক ক্যারাম একজন চালচুলোহীন অভিনেতার জীবন পুরোপুরি বদলে দিল, প্রমাণ করে দিল সুযোগ পেলে তিনি কি করতে পারেন।